চাঁদের আলোয় ছায়া একটি রোমান্টিক ভৌতিক গল্প। প্রথম অধ্যায়, আগমন। শীতের রাত, ঢাকা শহর থেকে অনেক দূরে নদীর ধারে পুরনো এক গ্রামে রিয়াদ গিয়েছিল গবেষণার কাজে। সে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের ছাত্র, প্রাচীন স্থাপত্য নিয়ে গবেষণা করে। গ্রামের সবচেয়ে পুরনো বাড়িটি, জমিদার বাড়ি, নিয়ে তার বিশেষ আগ্রহ। বাড়িটি এখন অর্ধেক ভাঙা, সবার কাছে নাকি ভৌতিক মনে হয়। রিয়াদ প্রথম রাতেই ওখানেই থাকার পরিকল্পনা করল। গ্রামবাসী অনেক বুঝাল, ওখানে রাতে কেউ থাকে না ভাই, অদ্ভুত অদ্ভুত আওয়াজ হয়। কিন্তু রিয়াদ আধুনিক ছেলে, ভূতের গল্প বিশ্বাস করে না। হাসিমুখে সে বলল, ভূত যদি থাকে তবে আমি আগে দেখা করব। বাড়ির ভেতরে ঢুকে অদ্ভুত এক শীতলতা টের পেল। চাঁদের আলো জানালা দিয়ে ভেতরে পড়ছে, আর খসে পড়া দেওয়ালে ছায়া নাচছে। রিয়াদ খাতায় নোট নিতে নিতে হঠাৎ কানে এলো মৃদু হাসির শব্দ। সে চমকে চারপাশে তাকাল। কেউ নেই, কিন্তু ঠিক সামনেই দাঁড়িয়ে আছে এক মেয়ের ছায়া। সাদা শাড়ি, লম্বা চুল, চোখে অদ্ভুত দুঃখ। কে তুমি? কাঁপা গলায় জিজ্ঞেস করল রিয়াদ। মেয়েটি ধীরে ধীরে হাসল। আমি এই বাড়ির মানুষ। তুমি কে? দ্বিতীয় অধ্যায়, পরিচয়। পরদিন সকালে গ্রামবাসীর কাছে রিয়াদ খোঁজ নিল। কেউ কিছু জানল না। সবাই বলল ও নাকি স্বপ্ন দেখেছে। কিন্তু রাতে আবারও সেই মেয়েটি এলো। এবার রিয়াদ সাহস করে জিজ্ঞেস করল তার নাম। আমার নাম নীলা। নীলা জানাল, বহু বছর আগে এই বাড়িতে সে থাকত। জমিদারের মেয়ে ছিল, কিন্তু ভালোবাসার কারণে তার করুণ মৃত্যু হয়েছিল। কারো সঙ্গে বিয়ে করতে চেয়েছিল, জমিদার মানেনি, শেষে তাকে হত্যা করা হয়। রিয়াদের বুক কেঁপে উঠল। সে বুঝল নীলা কোনো সাধারণ মেয়ে নয়, সে এক অশরীরী ছায়া, এক আত্মা। কিন্তু আশ্চর্যের বিষয়, ভয়ের বদলে রিয়াদের মনে অদ্ভুত এক টান তৈরি হতে লাগল। নীলার চোখের গভীরে এক অপার আকর্ষণ, এক অশেষ দুঃখ। তৃতীয় অধ্যায়, প্রেমের শুরু। রাতের পর রাত রিয়াদ নীলার সঙ্গে কথা বলতে লাগল। নীলা তাকে পুরনো গল্প শোনাত, জমিদার বাড়ির প্রতিটি ঘর দেখাত, লুকানো ইতিহাস খুলে দিত। রিয়াদের গবেষণার খাতায় ভরে উঠল অমূল্য তথ্য। কিন্তু এর মধ্যেই অদ্ভুত এক সম্পর্ক গড়ে উঠল। রিয়াদ বুঝতে পারল, নীলার প্রতি তার টান কেবল কৌতূহল নয়, এটা প্রেমের মতো কিছু। এক রাতে নীলা তার হাতের উপর হাত রাখল। রিয়াদ কেঁপে উঠল। শরীরের ভেতর দিয়ে শীতল স্রোত বয়ে গেল, অথচ হৃদয় গরম হয়ে উঠল। নীলা ফিসফিস করে বলল, তুমি আমাকে ভয় পাও না কেন? রিয়াদ মৃদু হেসে বলল, কারণ ভালোবাসা ভয়কে হারিয়ে দেয়। চতুর্থ অধ্যায়, অভিশাপ। কিন্তু সবকিছু এত সহজ নয়। নীলা জানালো তার আত্মা শান্তি পায় না। সে এই বাড়িতে বাধা, অভিশপ্ত। তার মুক্তি পেতে হলে তার অসমাপ্ত প্রেমের গল্প পূর্ণ হতে হবে। আমার ভালোবাসার মানুষকে আমি কখনো পেতে পারিনি। হয়তো তুমি যদি সেই শূন্যতা পূরণ করো, তাহলে আমি মুক্তি পাব। রিয়াদের মনে দ্বন্দ্ব তৈরি হল। সে তো জীবিত, নীলা মৃত। এই অসম প্রেম কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু হৃদয় যুক্তির কাছে হার মানল। সে নীলাকে প্রতিশ্রুতি দিল, তুমি মুক্তি পাবে, আমি তোমার অসমাপ্ত প্রেম পূর্ণ করব। পঞ্চম অধ্যায়, গ্রামবাসীর আতঙ্ক। গ্রামবাসীরা টের পেল রিয়াদ জমিদার বাড়িতে একা নয়। তারা বলল, ওখানে আসলেই ভূত আছে, ওই মেয়েই রিয়াদকে জাদু করেছে। কেউ কেউ তাকে সেখান থেকে সরাতে চাইল, কিন্তু রিয়াদ নাছোড়বান্ধা। সে জানালো, তোমরা ওকে ভুল বুঝছ, ও কোনো ক্ষতি করে না। কিন্তু গ্রামবাসীরা জানালো, আগে যারা এভাবে নীলার সঙ্গে যোগাযোগ করেছিল, তারা নাকি পাগল হয়ে গিয়েছিল। রিয়াদ তবুও থামল না। ষষ্ঠ অধ্যায়, শেষ রাত। এক পূর্ণিমার রাতে নীলা রিয়াদকে জানালো, আজই আমার শেষ রাত। তুমি যদি আমাকে হৃদয় থেকে ভালোবাসো, তবে আমি শান্তি পাব, না হলে আমি চিরকাল এই বাড়িতে বন্দী থাকব। চাঁদের আলোয় জমিদার বাড়ির ছাদে দাঁড়িয়ে তারা দুজন একে অপরের চোখে তাকাল। চারপাশে অদ্ভুত কুয়াশা, যেন সময় থমকে গেছে। রিয়াদ নীলার হাত ধরল, প্রথমবার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। ঠান্ডা শরীর, কিন্তু তাতে ছিল অনন্ত আবেগ। হঠাৎ চারপাশে ঝড় উঠল, বাড়ির ভাঙা দেওয়াল কেঁপে উঠল। নীলাম লান আলোয় হাসল। ধন্যবাদ রিয়াদ,
তুমি আমাকে মুক্তি দিলে। এরপর ধীরে ধীরে তার দেহ ভেসে উঠল বাতাসে, মিলিয়ে গেল চাঁদের আলোয়। 7ম অধ্যায় পরিণতি। পরদিন সকালে গ্রামবাসীরা দেখল জমিদার বাড়ি অদ্ভুতভাবে শান্ত। আর ভৌতিক আওয়াজ নেই। রিয়াদ ভেতনে বসে আছে, চোখে জল, হাতে নীলার শাড়ির ছোট এক টুকরো কাপড়। কেউ জানে না সেটা কিভাবে এলো, কিন্তু সে জানে নীলা চিরতরে মুক্তি পেয়েছে। তার গবেষণার খাতায় ভরে উঠেছে ইতিহাস আর গল্পে, কিন্তু তার হৃদয় ভরে আছে এক অদ্ভুত শূন্যতায়। নীলা নেই, তবুও আছে। রাতের আকাশে যখন চাঁদ ওঠে, রিয়াদ মনে করে সেই সাদা ছায়া এখনও তার দিকে তাকিয়ে আছে। সমাপ্তি। প্রেম কখনো শরীরের সীমা মানে না, সময়েরও নয়। কখনো কখনো মৃত্যু থেকেও বড় হয়ে ওঠে ভালোবাসা। রিয়াদ আর নীলার গল্প তার